নেতৃত্ব যার প্রজ্ঞায়, হৃদয়ে যার দেশপ্রেম, আমাদের সেনাপ্রধান। একজন সত্যিকারের নেতাকে চেনা যায় তার সংকট মোকাবেলার ধরনে। যখন দেশ অস্থির, সমাজ বিভক্ত, সেনাবাহিনী প্রশ্নের মুখে, ঠিক তখনই উঠে আসে এমন একজন নেতা যিনি শুধু আদেশই দেন না, বরং আদর্শ হয়ে সামনে দাঁড়ান। আমাদের সেনাপ্রধান তেমনই একজন মানুষ। প্রতিটি শব্দে, প্রতিটি নির্দেশে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। তিনি দেখিয়েছেন বাহিনীর নেতৃত্ব মানে শুধু অপারেশন পরিচালনা নয়, বরং সৈনিকদের মন বুঝে তাদের পাশে থাকা। সাম্প্রতিক সময়ের উত্তাল প্রেক্ষাপটে যখন বাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল, তখন তার একমাত্র নির্দেশ ছিল প্রভোকেশনে নয়, প্রজ্ঞায় প্রতিক্রিয়া দাও। তিনি বিশ্বাস করেন রাগ নয়, সহনশীলতাই প্রকৃত শক্তি। গুজব নয়, সত্যই আমাদের পথ। বিভেদ নয়, একতাই আমাদের বিজয়। তিনি কেবল বাহিনীর ভেতরের শৃঙ্খলা রক্ষা করেননি, বরং সেনাবাহিনীর প্রতি জাতির আস্থা পুনঃপ্রতিষ্ঠার পথে নিজেকে উৎসর্গ করেছেন। আহত ছাত্রদের চিকিৎসা, মানবিক সহায়তা, সকল ডিভিশনে ইফতার আয়োজন কিংবা অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য প্রস্তাবিত কম্পেনসেশন, সবকিছুতেই ফুটে উঠেছে তার মানবিকতা আর দৃষ্টিভঙ্গির ব্যাপ্তি। তিনি শুধু একজন চিফ নন, তিনি এক অনুপ্রেরণা, যিনি বলেন রেস্ট্রেইন, এথিক্স, জাস্টিস, প্যাশন ফর দ্য পিপল অ্যান্ড দ্য কান্ট্রি। যিনি বিশ্বাস করেন ক্ষমার মাঝে আছে শক্তি, সহনশীলতার মাঝে আছে সম্মান। যিনি চান না তার কোনো সৈনিকের বিরুদ্ধে কেউ অভিযোগ করুক। এমন একজন নেতার অধীনে কাজ করা যেমন গর্বের, তেমনি এক নির্ভরতার অনুভূতি। আজ যখন বিশ্বজুড়ে নেতৃত্বের অভাব নিয়ে আলোচনা হয়, তখন আমরা সৌভাগ্যবান যে আমাদের সামনে আছেন একজন চিফ, যিনি কেবল নেতৃত্বই দেন না, বরং দেখান পথ। আমরা তার নেতৃত্বে বিশ্বাস রাখি, কারণ তিনি বলেন না আমি কে, তিনি বলেন আমরা কে এবং কিভাবে একসাথে দেশের জন্য কাজ করব।